6টি বিমানে করে পাকিস্তানে বিপুল পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে তুরস্ক। এবার পাকিস্তানে আসছে 6টি তুর্কি আর্মি পরিবহন জাহাজ। অর্থাৎ লাইন অফ কন্ট্রোলে দুদেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভারতের 47 জন নিহতের ঘটনাটি পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ার পর ভারতের নতুন পরিকল্পনা কি? একবার ঘটেছে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা। ভারতের আধিপত্য ঠেকাতে চীন পাকিস্তানের সাথে ঘোষণা দিয়েছে। এবার পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে খালিস্তান নেতা মোদির সাথে। ইন্নালিল্লাহ, গভীর রাতে এবার ভারত পাকিস্তান তুমুল উত্তেজনায় হামলার পাল্টা হামলা শুরু হয়েছে। তুরস্ক থেকে অনেক গোলা বারুদ অস্ত্র আসছে, রীতিমতো অবাক করা তথ্য রয়েছে। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বারুদ পাঠিয়েছে তুরস্ক। পাকিস্তান ভারতের মধ্যে চলছে উত্তেজনা, যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে সামরিক সংঘাত। আর এই উত্তেজনার মধ্যেই এসব সামরিক সরঞ্জাম পাঠালো তুরস্ক। 6টি C-130 কার্গো বিমানে করে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাকিস্তানে পৌঁছেছে। তুরস্কের এই সামরিক সহায়তার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফোন কলে তিনি পাকিস্তানের প্রতি অটল সমর্থনের কথা পুনরায় ব্যক্ত করেন। অন্যদিকে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ছাড়াও সেখানে উপস্থিত ছিল সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে কাশ্মীরের পেহেলগামে হামলার পর সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে মারা যায় 26 ভারতীয় নাগরিক। এই হামলার পর সীমান্তে ভারত পাকিস্তানের মধ্যে প্রতিনিয়ত গোলাগুলির ঘটনা ঘটছে। আর্মি পরিবহন জাহাজ অর্থাৎ বিমান তুরস্ক কি পাঠালো এই সময় পাকিস্তানের জন্য? দ্বিতীয় খবর, আবারও লাইন অফ কন্ট্রোলে দুদেশের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে এবং ভারতের 47 জন নিহতের ঘটনাটি পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ার পর ভারতের নতুন পরিকল্পনা কি? 3 নম্বর ব্রেকিং খবর, এবার হামাসের স্নাইপারে 4 জন দখলদার ওপারে চলে গেছে। দুর্দান্ত অ্যাকশনে প্রতিরোধ বাহিনী। 4 নম্বর ব্রেকিং খবর, এবার হাইপারসোনিক অ্যাটাকে দখলদারদের নেভত নামে ব্যাপক ক্ষয়ক্ষতি করল ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। চলুন এই 4টি খবরের বিস্তারিত জানাবো এই ভিডিওতে। প্রথম যে খবরটি আমাদের হাতে রয়েছে সেটি হলো পাকিস্তান প্রসঙ্গ। পাকিস্তানে তুরস্কের 6টি জাহাজ এসেছে, অর্থাৎ 6টি কার্গো বিমান এসছে, বলা হচ্ছে আর্মি কার্গো বিমান সেনাবাহিনীর। ভারতের গণমাধ্যমগুলো বলছে এই সময় তুরস্ক কি পাঠালো পাকিস্তানকে, এবং তারা ট্র্যাকারের মাধ্যমে বিমানটির পুরো পথকে অনুসরণ করেছে ভারত, এবং তারা বলছে এটি অনেকগুলো দেশ ঘুরে পাকিস্তান এসছে। কাতার, বাগদাদ, মাস্কাট, তারপর পাকিস্তান এবং সঙ্গে আরও অনেকগুলো দেশ পেরিয়ে এসেছে। ভারতের গণমাধ্যম বলছে তুরস্ক এই 6টি বিমান ভর্তি করে প্রচুর অস্ত্র পাঠিয়েছে এবং বলা হচ্ছে এই অস্ত্রের মধ্যে অত্যাধুনিক বহু অস্ত্রই হয়তো এখনও ভারতের খাতায় উল্লেখিত নেই। মানে ভারত জানেই না যে কি কি অস্ত্র পাঠিয়েছে তুরস্ক, কারণ ভারত বলছে তুরস্ক এই মুহূর্তে মুসলিম বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক অস্ত্রের মালিক, ইরানকেও না। তারা বলছে যে ইরানের চেয়ে অত্যাধুনিক অস্ত্র রয়েছে তুরস্কের হাতে, এবং তুরস্ক অনেক অস্ত্রের নাম প্রকাশ্যে আনেও না। এবং তারা বলছে এই সময়ে এসে তুরস্ক পাকিস্তানকে বড় রকম অস্ত্র সহযোগিতা করছে যখন নরেন্দ্র মোদী পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে চাইছে। এখন পাকিস্তানের গণমাধ্যম বলছে যে না, এগুলো পরিবহন মানে কার্গো পরিবহন বিমান বা কার্গো বিমান এবং সেনাবাহিনীর, এটাও তারা স্বীকার করছে, বাট তারা বলছে না যে কোনো অস্ত্র এসছে। স্বাভাবিক, পাকিস্তান এটা বলবে না বা বলা উচিত না, হয়তোবা ভারতের গণমাধ্যমের দাবি মিথ্যা হতে পারে,
পাকিস্তান বলছে একটি জাহাজ, ভারত বলছে 6টি, মানে 6টি বিমান। এখন পুরো বিষয়টি যেভাবে দাঁড়াচ্ছে যে তুরস্ক পাকিস্তানকে যদি সত্যিকার অর্থে অস্ত্র দিয়ে থাকে, এটা ভারতের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। সেটি ভারতের গণমাধ্যমের তথ্যে বা খবরে বোঝা গেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো চীন পাকিস্তানের হাতে এমন একটি অটোমেটিক অস্ত্র তুলে দিয়েছে যেটি সীমান্তের কাছে একটি গাড়ি সহ সেট করা যায়। আমরা বলি যে সেনাবাহিনী বন্দুক নিয়ে গুলি করবে, কিন্তু এটা অটোমেটিক একটি গান, এটা অটোমেটিক গান বলা যেতে পারে। এবং এই অটোমেটিক গানটি সীমান্তের কাছে সেট করা যাবে, অনেকটা কামান টাইপের। এবং এই গানটার ভেতরে অটোমেটিক রাইফেলের গুলির মতো গুলি সেট করা যাবে। মিনিটে 6 রাউন্ড গুলি এটা নিক্ষেপ করতে পারে। বলা হচ্ছে এটি 2 থেকে 250 কিলোমিটার বা 300 কিলোমিটার দূরের টার্গেটকেও আঘাত করতে পারে। এবং এটা লেজার সিস্টেমের, অর্থাৎ মানে নেভিগেশনে কোনো শত্রুকে টার্গেট করে সেট করে দিলে অটোমেটিক সেখানেই এটা আঘাত করবে। মানুষ রাইফেলের গুলি চালালে লক্ষ্যভেদ হতে পারে, লক্ষ্যচ্যুত হতে পারে, কিন্তু এই অস্ত্রটি একেবারে টার্গেটে আক্রমণ করতে পারে এবং এটি লেজারের মাধ্যমে তার নেভিগেশন বা তার টার্গেটকে শনাক্ত করবে। বলা হচ্ছে পাকিস্তান তার সীমান্তে চীনের তৈরি এই বিশেষ গানটিকে ইতিমধ্যে সেট করেছে। একাধিকবার ঘটেছে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনাও। দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে সামরিক উপস্থিতি। এমন পরিস্থিতিতে ভারতে হামলা প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী। প্রিয় দর্শক, ইতিমধ্যে অবগত আছেন তুরস্ক একটি বড় পারমাণবিক অস্ত্র দিক থেকে, শুধু পারমাণবিক অস্ত্র নয়, হাজারো লাখ অস্ত্র তারা মজুত করে রেখেছে। আর সেখান থেকে পাকিস্তানিকে 6 জাহাজ অস্ত্র দিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান একেবারে আঁটুসাঁটু হয়ে লেগেছে, যে কোনো মুহূর্তে ভারতকে পদত্যাগ করতে বাধ্য করবে এবং পলায়ন করতে বাধ্য করবে। যদি এমনটি হয় তাহলে অবশ্যই আশেপাশে যে যারা রয়েছে তারা এই বিষয়টি ক্লিয়ারলি জানতো, কিন্তু বর্তমানে যদি আমরা লক্ষ্য করি তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ভারতের একতরফাভাবে অ্যাগ্রেসিভ মন্তব্য করে, শুধু দোষারোপ করে পাকিস্তানের সাথে যুক্ত লাগার আসল রহস্যটা হলো মুসলিমদেরকে বের করে দেওয়া এবং ভারত এবং বাংলাদেশ এমনকি পাকিস্তান যেন হিন্দুত্ববাদী রাষ্ট্র হয়, সেজন্য মোদির এই চেষ্টা, সেটা কখনো সফল হবে না। আপনাদের অভিমতটি